জুলাই বিপ্লবের পরে প্রথম যেই কাজগুলো আমাদের করণীয় ছিল তার মধ্যে ১ নম্বরে আমাদের উচিত ছিল এই ফ্যাসিস্টদেরকে তাড়ানোর পাশাপাশি এই শাহাবুদ্দিন চুপ্পুকে তাড়ানো। সেটা আমাদের রাজনৈতিক দলগুলোর এবং বিপ্লবী বন্ধুদের রাজনৈতিক ভুল থাকতে পারে, কিন্তু আজ অবধি যখন সাংবিধানিকভাবে আপনারা কোশ্চেন তুলছেন সংবিধানের, আমাদেরকে এই সরকার হাতির ৫ পা দেখাচ্ছে। এই ৫ই আগস্টের পরবর্তী নির্বাচনের পূর্ববর্তী সময়গুলোতে বলা হয়েছে সংস্কার কমিশনের নামে, যখন বারবার মিটিং হচ্ছে তখন বলা হচ্ছিল এটা সংসদে পাস করা হবে, এবং সেখানে আপনারা জানেন যে সংস্কার মানে যেখানে জুলাই সনদ লিখিত হয়েছে সেখানে ৮ নম্বর যে পয়েন্টটা সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে অধিবেশনের প্রথম দিনেই শপথ বাক্য পাঠ করা হবে, দুটো শপথ পাঠ করা হবে। একটা হচ্ছে সংসদের সদস্যরা তাদের শপথ পাঠ করবেন, পাশাপাশি জুলাই সনদের শপথ পাঠ করবেন। কিন্তু বিস্ময়করভাবে যখনই নির্বাচনের ১২ই ফেব্রুয়ারির পরে আমাদের এই পলিটিক্যাল নেতাদের, রাজনৈতিক দলের নেতাদের ভাষা পরিবর্তন হয়ে গেল। তাদের ভাষার মধ্যে কি পরিমাণ অবজ্ঞা, কি পরিমাণ অবহেলা ফুটে উঠেছে আপনারা নিজেদের চোখে দেখেছেন। মানে হলেও হতে পারে, এই হতে হবে, সেই হতে হবে, আগে প্রস্তাব আসতে হবে, সদস্যদের মানে সম্মতি আসতে হবে, তারপর হলেও হতে পারে, এমনভাবে কথা বলছেন। আরেকজন যিনি বর্তমানে স্পিকার হয়েছেন জাতীয় সংসদের, তিনি বলেছেন এই গণভোটের কোনো ভ্যালুই নাই। এইভাবে অবজ্ঞা করে আমাদের এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে তারা তাল বাহানা করছেন। একইভাবে ফ্যাসিস্টের এই মানে দালালকে এখনো বসিয়ে রাখছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে ইমাম সাহেব থেকে শুরু করে ওই যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদ ইমাম সাহেব পর্যন্ত পালিয়েছে, আর শাহাবুদ্দিন চুপ্পু পালাতে পারে না বলে তাকে রেখে দেওয়া হয়েছে। তাহলে তো মনে হচ্ছে ৫ই আগস্টে যদি আমাদের বাংলাদেশের কোনো ফ্যাসিস্ট না পালাতো, তাহলে এই সরকার এবং এই সরকারের পদলেহনকারীরা এই সকল কি তাদের সব পদে বহাল রাখতেন এবং এই ফ্যাসিস্টদেরকে পদলেহন করতেন। তাহলে আমাদের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের কি মূল্য, এই ১৫ বছরের সংগ্রামের কি মূল্য